প্রথমবার ত্রটিনীর মুখোমুখি হয়ে অদ্ভুত কাণ্ড করল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইনফরমেশন নেওয়ার জন্য চলে গিয়েছিল 2x2 এর থেকে। এরপরেই বিজিতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চেয়েছিল ত্রটিনী, কিন্তু প্রমাণ না পেয়ে বিজিতের যে গুন্ডাগুলো ছিল তাদেরকে শ্যুট করে দেয় ত্রটিনী। এরপর সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল 2x2 এর থেকে পরশুরাম। যাকে শ্যুট করে ত্রটিনী তাকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে কেন শ্যুট করলো, কী চেয়েছিল। গুন্ডাটা বলে ইনফরমেশনের জন্যই শ্যুট করে দিয়েছে। আর এটা বুঝতে পারে কাল ধামাকাধার কিছু হতে চলেছে, কিন্তু সেটা কি এখনও পর্যন্ত পরশুরাম বুঝে উঠতে পারছে না। তার মধ্যেই ডিপার্টমেন্টে ফিরে গিয়ে 2x2কে আচ্ছা মতন জব্দ করতে থাকে পরশুরাম। আর বলে সত্যি করে বল কি জানিস, না হলে কিন্তু তোকে শেষ করতে বেশি সময় আমার লাগবে না। এরপর 2x2কে বেধড়ক মারধর দিতে থাকে পরশুরাম, কিন্তু 2x2 কিছুতেই মুখ খুলতে চায় না। আর এরপরেই 2x2কে উড়িয়ে দেওয়ার হুমকি যখনই দেয় পরশুরাম, তখনই মুখ খুলেছে 2x2 আর বলে কালকে একটা ধামাকা হবে, কিন্তু কি ধামাকা সেটা আমি বলতে পারবো না। আর এটা শোনার পরেই পরশুরাম বুঝতে পারে কিছু একটা হতে চলেছে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই ফোন করে লাট্টু আর বলে আচ্ছা পা, তুমি যে বললে আমার জন্য চিকেন রোল বানিয়ে দেবে, কই বানালে না তো, কখন বানাবে বলো তো। এরপরেই তখন পরশুরাম ডিপার্টমেন্টে থেকেই বলে তুমি চিন্তা করো না, আমি আসছি, এসে বানিয়ে দিচ্ছি। এরপরেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে মায়াকে ইনফরমেশন দিয়ে দেয় যে 2টো চিকেন রোল তাড়াতাড়ি নিয়ে এসো। এরপরেই মায়া চিকেন রোল নিয়ে চলে আসে। আর অন্যদিকে মায়াকে ইনস্ট্রাকশন দেয় এই 2x2 এর ওপরে নজর রাখতে। সৌরভ ফোন করে বলে দেয় বড়সড় একটা ঘটনা কাল ঘটতে চলেছে, কিন্তু কি ঘটনা সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি, তবে আশা রাখছি খুব শীঘ্রই খুঁজে বার করতে পারবো কাল ঠিক কি হতে চলেছে। এর মধ্যেই পরশুরাম বুঝতে পারে ত্রটিনী, এই সব কিছুর মধ্যে ত্রটিনীও ইনভলভ হয়ে গেছে, কিন্তু ত্রটিনী ঠিক কী করতে চাইছে সেটাই বুঝে উঠতে পারছিল না পরশুরাম। এরপর পরশুরাম সবার জন্য চিকেন রোল নিয়ে এসেছে। লাট্টু আর পিকো সেই চিকেন রোল খেতে থাকে আর অনেক গল্প করতে থাকে। এরপরেই পরশুরাম বলে এখনও পর্যন্ত তোমাদের মাম্মি আসলো না, কি যে করছে, এতটা সময় নিচ্ছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। তখনই লাট্টু আর পিকো বলে সেই কখন বেরিয়েছে, এখনও পর্যন্ত এলো না। এরপরেই পিকো বলে আচ্ছা পা, আমি বড় হয়ে কি হব। এরপরেই তখনই পরশুরাম জিজ্ঞেস করে হ্যাঁ বলো তো তুমি কি হবে। তখনই পিকো বলে আমি বড় হয়ে মাম্মির মতন হব। এরপরে জিজ্ঞেস করে মাম্মির মতন কেন, মাম্মির মতন কেন, তুমি বড় হয়ে কোনো IAS বা IPS অফিসার হবে। এর মধ্যেই লাট্টু তখন বলে আমি হব পরশুরামের মতন। এরপরেই পরশুরাম মনে মনে ভাবে পরশুরাম হওয়াটা মুখের কথা না লাট্টু, কি করে যে আমি দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র আমিই জানি। এর মধ্যেই ত্রটিনী কালকের যে ধামাকাটা হতে চলেছে তার একটা ছক দেখতে থাকে। এর মধ্যেই চলে এসেছে নিশা এসে আরও ইনফরমেশান দেয় ত্রটিনীকে আর একটা রীতিমতো বন্দুক দিয়ে দেয়। বলে কালকে পর্যন্ত খুব সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু অনেক বড় বিপদ। আপনি বুঝতে পারছেন তো আমি ঠিক কী বিপদের আশঙ্কা করছি। ত্রটিনী বলে হ্যাঁ হ্যাঁ, আমি সবটা বুঝতে পেরে গেছি, কি কি হতে চলেছে তুমি শুধু আমাকে সময় করে বলে দেবে। এর মধ্যেই নিশা তখন বলে দেয় যে কি হতে চলেছে, আর এটাও বলে দেয় খুব সাবধানে রাখতে। তার মধ্যেই ফোন করে দিয়েছে পরশুরাম আর বলে কি ব্যাপার ত্রটিনী, সেই কখন বেরিয়েছো, এখনও তো আসলে না। ত্রটিনী বলে এই তো আমার উল্কাটা নেওয়া হয়ে গেছে, আরও অনেকগুলো উলও নিয়েছি, খুব ভালো ভালো মাফলার আর সোয়েটার বানিয়ে দেব। সত্যি আমার না খুব আনন্দ হচ্ছে, আর আমি একটা দারুণ চাইনিজ রেসিপি তোমাদেরকে খাওয়াবো করে, সেই জন্যই বাজার করছিলাম। সব কিছু নেওয়া কমপ্লিট, এবারে আমি আসছি। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে বাইরে বেলটা বেজে ওঠে। দরজা খুলতেই পরশুরাম দেখে আশেপাশে থেকে কয়েকজন বাচ্চা এসেছে সরস্বতী পুজোর চাঁদা নেবে বলে।
এরপরে পরশুরাম 5 টাকা চাঁদা দিতে চাইলে বাচ্চাগুলো বলে, 5 টাকা চাঁদা? 5 টাকা চাঁদায় কী হয় কাকু, এখন তো সব কিছুরই দাম বেড়ে গেছে। পরশুরাম বলে, আচ্ছা তোমরা যে সরস্বতী পুজো করছো, তো সরস্বতী ঠাকুরের বানানটা বলতে পারবে তো? এরপরেই বানান জিজ্ঞেস করলে কেউ আর বলতে পারে না। তখন তারা জিজ্ঞেস করে, আপনার ছেলেমেয়েরা পারবে? এরপরেই পিকো না পারলেও লাট্টু খুব সুন্দর করে বানান করে বলে দেয়। তখনই দেখা যায় যে বাচ্চাগুলো বলে, জানেন তো কাকু, আপনার বউকে দেখলাম বেশ মডার্ন একটা ড্রেস পরে সাইডে দাঁড়িয়ে কাদের সাথে যেন কথা বলছিল। আর এটা শোনার পরেই লাট্টু আর পিকো বলে, মাম্মি মাম্মি তো বেরিয়েছে, শাড়ি পরেই বেরিয়েছে, কী যে বলছো তোমরা? তখনই বাচ্চাগুলো বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই পরশুরাম বলে, তোমরা এখন যাও, বাকি কথা পরে হবে। এই বলেই দরজার ছিটকিনিটা আটকে দেয়। ঠিক সেই মুহূর্তে লাট্টু আর পিকো বলে, মাম্মিকে সিনেমার নায়িকার মতন লাগছিল পা, কী সব বলছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তখনই পরশুরাম বলে, তোমাদেরকে এত কিছু বুঝতে হবে না এখন, এত বুঝে কী লাভ, চলো পড়তে বসবে। তার মধ্যেই চলে এসেছে ত্রটিনি। ত্রটিনি এসে বলে, এই তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি একেবারে। এর মধ্যেই লাট্টু আর পিকোকে দেখা যায় যে ধুমকি দিয়ে পড়তে বসিয়ে দেয় পরশুরাম, আর বলে, তোমার এতটা সময় লাগলো? তখন ত্রটিনি বলে, আসলে অনেকগুলো জিনিস কেনাকাটার ছিল তো, তাই একটু বেশি সময় লেগে গেল। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে পরশুরাম, ত্রটিনি মিথ্যে কথা বলছে। ত্রটিনি কেন এই মিথ্যেগুলো বলছে, কিসের জন্যই বা বলছে, সেটা বুঝে উঠতে পারছে না। কিন্তু একটা কথা বুঝতে পারে, কোনো একটা ডিপার্টমেন্টের সাথে ত্রটিনি যুক্ত, না হলে এত খবর তো পায় না। আর বিজিতের মতন গুন্ডাকে ধরতে চাইছে মানেই কোনো একটা গোয়েন্দা দফতরের সাথেই যুক্ত রয়েছে ত্রটিনি। এর মাঝখানেই দেখা যায় কাল যে বড় মিশনটা রয়েছে সেখানে ত্রটিনি চলে গেছে, আর পরশুরামও চলে গেছে সেই জায়গাটাতে মোকাবিলা করবার জন্য। কিন্তু ত্রটিনি জানেও না যে পরশুরামও বড়সড় একটা গোয়েন্দা ডিপার্টমেন্টে চাকরি করে, যেই ডিপার্টমেন্টে পরশুরামই শেষ কথা। এর মধ্যেই দেখা যায় যখনই তো পরশুরাম চলে এসেছে তখনই ত্রটিনির মাথাতে বন্দুক ধরে, কিন্তু পরশুরাম জানেও না এখনো পর্যন্ত যে এটাই হলো ত্রটিনি। এদিকে ত্রটিনি বাকি যে সমস্ত অফিসাররা ছিল তাদের সাথে মিলেই সমস্ত প্ল্যান করছিল, কিন্তু পরশুরাম সেই প্ল্যানে জল ঢেলে দিয়ে রীতিমতো ত্রটিনিকেই যেন সে অ্যারেস্ট করতে চায়। কিন্তু ত্রটিনি পরশুরামকে দেখে চিনতে পারেনি, পরশুরামের মুখে ছিল মাস্ক, আর সেই জন্য এখনও পর্যন্ত পরশুরামকে চিনে উঠতে পারেনি ত্রটিনি।